আমি স্বপ্নে দেখছি জাহাজে আমার বিবিরে উঠাইছে, তুই কেমনে জানোস? ও নাদান বাদশা, আমি আমার মওলার সাথে এমন প্রেম করছি, আমি এমন প্রেম করছি রে বাচ্চা, তোমার বিবি মাওলার প্রেমে পাগল হইয়া না দেখে আমার আল্লাহর জান্নাত কিনে ফেলছে বিশ্বাসের উপরে। তোমার ভিতরে কনফিউশন ছিল বাচ্চা, জান্নাত কি আর আমার বাপের? আমি যখন বারবার বলছিলাম আমার বাবা আদম জান্নাতে, আমার বাবা ইব্রাহিম জান্নাতে, দুনিয়ার সব নবীরা আমার বাবা, নবীরা যদি জান্নাতে যায় তার সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার ভিতরে ইয়াকিন ছিল না, বিদায় তোমার টিকিট জমা হয় নাই। হারুনা রশিদ বলে বাচ্চা, হারুনা রশিদ বলে বাহালুল রে, আমার যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব, শুধু একটা টিকিটের ব্যবস্থা করে দে। হারুন রশিদের উত্তরে বলে নাদান বাচ্চা, টাকা দিয়া মাওলার সব কিছু কিনা যায় না। সময়ের ব্যবধানে তোমারে পাইবার জন্য মসজিদের বারান্দায় ঘুমাইতে চাইলাম, ঘুমাইতে দিল না। সিঁড়িতে ঘুমাইতে চাইলাম, দিল না। মসজিদে না ঘুমাইয়া মিনারার নিচে ঘুমাইলাম, সেখান থেকে মাথা ফাটায় দিল। তুমি দেখো রক্ত দেখে কি তোমার মায়া লাগে না? বাজানরে হারুনা রশিদ সঙ্গে সঙ্গে বলে মালিক, যদি হারুনা রশিদের জীবনের কোনো আমল ভালো লাগে এর ওসিলায় তুমি হারুনা রশিদরে মাফ করে দিবানি। যদি কানে শুনতে পাইতাম তুমি আমারে মাফ করে দিছো, আমার জীবনে আর কোনো আশা থাকতো না। বাজানরে একজন বাচ্চা হয়ে যদি এইভাবে অবস্থা হইতে পারে, এবার আমি দেখবো আপনার চোখে এক ফোঁটা পানি জমে কিনা। হারুনা রশিদকে যখন মসজিদের বারান্দার থেকে মারিয়া তাড়াইয়া দিছে, জঙ্গলের ভিতরে যায় নামাজ বিছাইয়া মালিককে ডাক দিয়া বলে মালিক রে, মসজিদেও যখন জায়গা হয় নাই, নিজের পরিচয়টাও দিলাম না। আমার মনে হয় আমার রাজপ্রাসাদের মানুষগুলো সবাই আমারে তালাশ করে, আর আমি তোমারে তালাশ করি। মালিক তোমারে যদি পাইতাম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তোমারে পাইলে আমার আর কোনো কিছু লাগতো না। হারুনা রশিদ যখন সিজদায় পড়ে এইভাবে কান্দে, কান্দতে 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 বাবা ওই ইলহামের মাধ্যমে পাইতেছে, হারুন রে আমি মালিক তোরে মাফ করে দিছি, নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। বান্দায় যখন আল্লাহ বলে ডাক দিবে, বান্দার গুনাহ এমনি এমনি ঝরিবে। বৃষ্টির পানি পড়ে বাজান জমিনে, গুনাহগারের গুনাহ তেমনি ঝরে জমিনে। হারুন রশিদ যখন কান্দে, লেখক লেগে হারুনা রশিদের চোখের পানিতে বুক বাইসে যায়। মালিক তুমি যখন আমারে মাফ করে দিছ, তাহলে আর আমার এই দুনিয়ায় রাই ভুল। আপনারা জানেন হারুনা রশিদের মৃত্যু বাবা জঙ্গলের মধ্যে হয়ে যায়। হারুনা রশিদের জানাজা ওই জামানার সবচাইতে বড় জানাজা হয়েছিল। হারুনা রশিদের লাশ কেমনে আমার মালিক জানাজায় উপস্থিত করাবে? বাজানরে ওই জামানায় যে বড় বুজুর্গ ছিল, তার রাতের অন্ধকারে কে যেন স্বপ্নে দেখায় আর বলে
হারুন আর রশিদ রে তোমরা খুঁজা পাইবা না, এই দুনিয়ার থাকা অবস্থায় পাইবা না। হারুন আর রশিদ এখন আমি মাওলার জিম্মায় চলে আসছে, এখন যাইয়া দেখো অমুক পাহাড়ের অমুক জায়গায় পড়ে আছে। আল্লাহর বলি যাইয়া দেখে হারুন আর রশিদ বাবা ঠিকই পড়িয়ে রয়েছে। এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনাদের জানা আছে এই দুনিয়ায় যার বডি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিযুক্ত হয়ে যায়, ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহর জিম্মায় হয়ে যায়। জান্নাতের তালপাতার একটা টিকিট বাহলুলের কাছ থেকে জুবাইদা কিনিয়া নিলেন, যেই জুবাইদা নহরে জুবাইদা আরাফার মাঠে যখনই জান্নাতের টিকিট কিনা লইছে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে একটু গ্যাঞ্জাম লেগে গেছে। তুমি সব জায়গায় বেশি মাতবাড়ি দেখাও, আমি যারে অপমান করে তারায় দিলাম, তুমি তারে হাতের মধ্যে নিয়ে জান্নাতের টিকিট কিনলা। হারুন আর রশিদ পিছনের থেকে ডেকে ডেকে বলে, ভাইরে তোমরা যে মহিলাদের উঠাই নিয়ে যাইতেছো তো আমার বিবি, আমার বিবিরে লয়ে তোমরা কই যাও? হারুন আর রশিদের কথা কেউ শোনে না, ধাক্কা দিয়া বাবা হারুন আর রশিদকে ফেলে দিয়েছে। হারুন আর রশিদ বারবার জিজ্ঞাসা করে, আমার বিবিরে লয়ে তোমরা কই যাও, তোমরা কই যাও? হারুন আর রশিদরে উঠতে দিল না, জাহাজটা ছেড়ে দিল। হারুন আর রশিদ নদীর পার দিয়ে দৌড়ায় আর বলে, জুবাইদা রে আমার না লয়ে যাইস না রে, তুই আমার লয়ে যা, লয়ে যা, লয়ে যা, তুই একা যাইস না, আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোরে কত দামি দামি কাপড় পরিধান করাইছি, এই বিপদের সময় তুই আমারে রাইখা যাইস না। জুবাইদা চলিয়া গেল। হারুন আর রশিদ বারবার বলতেছে, তুই যাইস না, যাইস না, যাইস না, আমার লয়ে যা, লয়ে যা, যা বলতে 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 বাবা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। বাজান হারুন আর রশিদ ভিক্ষুকের মতো দৌড়াইতেছে, 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 যায়া দেখে বাহলুল রাতের অন্ধকারে আমার আল্লাহকে ডাকতাছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি। আল্লাহকে অবিসুরাতে ডাকতাছে। বাহলুল আল্লাহর প্রেমে এমন ভাবে মগ্ন হয়ে গেছে। হারুন আর রশিদ বাচ্চা হারুন আর রশিদ বাহলুলের দরজায় যাইয়া বারবার বলতেছে, বাহলুল দরজা খোল, দরজা খোল। বাহলুল কোন রকম ভাবে দরজা খুলে না, আল্লাহর প্রেমের মাঠে পাগল হয়ে গেছে। বাবা দীর্ঘ সময় পরে যখন হারুন আর রশিদের ডাকে সাড়া দিয়া দরজা খুলছে, বলে, বাহলুল রে তোর কাছে দ্বিতীয় একটা টিকিট ছিল, ওই টিকিটটা কই? সঙ্গে সঙ্গে বাহলুল বলে, ও বাচ্চা, ওই টিকিট তো আর আমার কাছে নাই, টিকিট তো জাহাজের নাবিক লয়ে গেছে, জাহাজের নাবিক লয়ে গেছে। তার মানে কেন আপনার বিবিরে আপনি দেখেন নাই? যখন ফেরেশতার টান দিয়া জাহাজে উঠায় ফেলে, টিকিট না দেখে তোর টিকিট চেক না কইরা তোর জাহাজে উঠাই নাই, ওই টিকিটের মধ্যে তো আমার টিকিটও জমা হয়ে গেছে। হারুন আর রশিদ কান্দে আর কয়, বাহলুল রে, এই নহরে জুবাইদা হাজী সাহেবরা যখন আরাফার মাঠে হজ করার জন্য যাবেন, দেখবেন এই নহরে জুবাইদাটা শত শত মাইল দূরের থেকে আরাফার ময়দানে একটা মহিলায় পানি আনছিল হাজীদের কষ্ট থেকে লাঘব করার জন্য। জুবাইদা যখন আরাফার মাঠে হজ করার জন্য আসছে, আসিয়া দেখে আরাফার মাঠে কোনো পানি নাই, মিনার মাঠে কোনো পানি নাই, মুজদালিফায় কোনো পানির ব্যবস্থা নাই। আরাফার মাঠে হাজিরা গরমে পানির অভাবে ছটফট করে কাঁদে। হারুন আর রশিদের বিবি জুবাইদার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। এই গরমের মধ্যে হাজার হাজার হাজিদের কত কষ্ট হইতাছে। জুবাইদা আরাফার মাঠে হাত তুলে বললেন, মালিক
তোমার হাজীদের জন্য আরাফার মাঠে পানি আনার ব্যবস্থা কি তুমি আমার শিখিয়ে দাও। বাদশা হারুন আর রশিদের বিবির মাথার মধ্যে বাবা বুদ্ধি এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বুদ্ধিটা আসছিল, জুবাইদা রে, কোন মানুষ যদি ভালো কাজের ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে, আমি আল্লাহ ওই ভালো কাজের ভিতর সমর্থন দিয়া তার কাজটার সহজ করিয়া দে। কেউ যদি পাপের কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে, আমি বারবার তার অন্তরের মধ্যে একটা ধোঁকা দেই, বান্দা এই কাজটা করিস না, আমি মালিক কিন্তু তোর ঘাড়ের উপরে বসা, বান্দা করিস না, আমি মালিক তোর দিকে তাকায় আছি। আর ভালো কাজ যখন করতে যাবেন বাজান, অনেক বাধা আসবে, শয়তান বলবে করিস না। আর ভালো কাজ করতে গেলে শয়তান বাধা দিবে, আল্লাহ সমর্থন দিবে। আল্লাহর সমর্থন যদি কেউ করিয়া ফেলে, আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা শয়তানের সাথে জিহাদ করিয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্তরের সাথে জিহাদ করিয়া যখন ভালো কাজটা করিয়াই ফেলবি, আমি রব একটা ওয়াদা দিলাম, তোর জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিলাম। রাজমিস্ত্রি কথা বলে না, বলে না, বলে না, বলে না। রাজমিস্ত্রি বলে, বাদশা মাইন্ড করিয়েন না, আপনার অনেক ক্ষমতা। আপনি যখন বললেন এই মসজিদের ভিতরে আমি কারো কাছ থেকে কিছু নিব না, হয়তো তোমরা রাতে খাইটা দিতে পারো, পানি দিতে পারো, কিন্তু অর্থ করি কারো কাছ থেকে কিছু নিব না। আমার রাসূল বলছে, মসজিদে যদি কেউ একটা ইটাও লাগায় দেয়, আল্লাহ তার জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিবে। আমি আলেমদের মুখে এই ওয়াজটা শুনিয়া আমি মনে মনে ভাবলাম, বাদশার সামনে যদি টাকা করি দেই, বাদশা তো নিবে না। আপনি যে পাথরগুলা লাগাইছেন, এই পাথরের বিরুদ্ধে যে সিমেন্ট লাগাইছেন, যে প্যাগ লাগাইছেন, ওই জামানায় তো সিমেন্ট ছিল না, আটাইলা মাটি ছিল। কাবাগর যেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছে, ওই জামানার রাজা বাদশারা বাবা বাবরি মসজিদ যারা দেখছেন, বাবরি মসজিদ কিন্তু প্যাগ মাটি দিয়ে একটা পাথরের উপর আর একটা পাথর লাগায় দিত। ওবাজান বাদশা হারুন আর রশিদ বলেন, তুই কেমনে জান্নাতের ভিতরে ঢুকলি? আপনার পাথরের মধ্যে যখন আর একটা পাথর বসাইতেছিলাম, আমি মনে মনে ভাবলাম আমারও তো জান্নাতে যাইতে হবে। আমি ছোট্ট ছোট্ট তিনখানা পাথর আপনার মসজিদের পাথরের সাথে লাগাই দিছি। আশ্চর্য হয়ে গেলেন। রাজমিস্ত্রি বুকের মধ্যে নিয়ে বলে, বন্ধু রে, আমি কোনোদিন ভাবি নাই আমার মওলা কার দান কখন কবুল করে ফেলবে। তো ছোট্ট ছোট্ট তিনখানা পাথর কোন জায়গায় লাগাইছো আমার একটু দেখা। বলে, বাদশা কোন জায়গায় লাগাইছি তাও আমি জানি না। জুবাইদারে ডেকে ডেকে বলে, জুবাইদা রে, আমার আল্লাহ যে বলেছে, উলামায়ে কেরামের মুখে শুনছি, দান যদি সহি হয়, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ তার বদলা দুনিয়ার থেকে নিয়ে নেয়। আমি 100% বিশ্বাস করে নিলাম এই রাজমিস্ত্রির নিয়ত ভালো ছিল, আল্লাহ তারে দুনিয়ার থেকে বদলা জান্নাত দেখাইয়া দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা
هي المأوى. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, এই পৃথিবীটা বান্দাদের জন্য কয়েকদিনের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের ক্ষেতস্বরূপ। এই দুনিয়ায় যারা সুন্দর ফসল ফলাবে, আখিরাতে তারা ফসল ভালোভাবে উপভোগ করবে। আর যারা এই পৃথিবীতে সুন্দরভাবে ফসল ফলাইতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগিটাও সুন্দর করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে আরো বর্ণনা করেন, এই পৃথিবীটা যতদিন তোমরা দেখো, আর যেদিকেই দেখো, যেভাবেই দেখো, এই পৃথিবী এইভাবে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী যেভাবে দেখেন, যে অবস্থায় দেখেন, এই পৃথিবীটা এইভাবে থাকবে না। থাকবে? জোরে বলেন। এই পৃথিবী এইভাবে থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুধু বাকি থাকবে একমাত্র রব্বে কারীম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবে রব, আর সব যাবে ধ্বংস হয়ে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? তার জ্বলন্ত প্রমাণ
আজ থেকে 20 বছর আগে যাদেরকে দেখেছেন, যেই মানুষগুলো আপনারা দেখেছেন, 50 বছর আগে যেই মানুষগুলো দেখেছেন, সেই মানুষগুলো কিন্তু এখন পৃথিবীতে নাই। আছে? কত সুন্দর করে পৃথিবীটা আপনার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি ছিল, কত সুন্দর করে ফ্যামিলিটা সাজানো ছিল। আজকে সেই ফ্যামিলিটা টুকরা টুকরা হয়ে গেছে। 5 ভাই 5টা বাড়ি করছে, 5 বোন বিবাহ দিচ্ছেন, শ্বশুর বাড়ি চলে গেছে, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, সব কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। ঠিক এলোমেলো হওয়ার সাথে সাথে দেখবেন এমন একটা সময় আসবে আপনার নিঃসঙ্গ জীবন চলে আসবে। যেমনি করে আপনি দুনিয়ায় একা আসছিলেন, এই পৃথিবী থেকে একাই চলে যাবেন, কবরে একা একাই পড়ে থাকবেন। কোনো সন্দেহ আছে? বাদশা হারুন আর রশিদ, উনি ওনার জীবনটাকে ভালো করার জন্য, ওনার জীবনটা সর্বপ্রথম ভালো ছিল না। উনি একসময় আলেম বিদ্বেষী ছিল, আলেমদেরকে বেশি লাইক করত না। দেখবেন এই পৃথিবীতে অনেক লোক আছে আলেমদেরকে লাইক করে কম। কথা ঠিক না বেটি? আলেমদের দেখলেই ওর মাথার মধ্যে পাগলা কুত্তায় কামড়াইলে যেমন পাগল হয়ে যায়, ঠিক অমন হয়ে যায়। এমন লোক আছে না নেই? হালাকে লোকটা সুদখোর, হালাকে লোকটা ঘুষখোর, এমন কোনো পাপের কাজ নাই ওই বদমাইশের দ্বারা হয় না। কথা ঠিক না বেটি? ওর মুখের দিকে তাকায় দেখবেন ওর মুখের মধ্যে দাড়ি নাই। ওর ফ্যামিলির দিকে তাকায় দেখবেন ওর বিবি পর্দা করে না। এমন লোক আছে না নেই? ছেলে মেয়ে একটাও মানুষ হয় নাই, সব গাঞ্জা করে, হিরোইন করে। ঠিক বাদশা হারুন আর রশিদের জীবনে, ওনার জীবনের প্রথম আলেম বিদ্বেষী ছিল, কিন্তু ওনার যে বিবিটা ছিল, ওনার বিবিটা ছিল অত্যন্ত ধার্মিক। সুবহানাল্লাহ বিহামদিহি। ওনার বিবি এতই ধার্মিক ছিল, আপনারা জানেন আরাফার মাঠে, মিনার মাঠে মুজদালেফা হইয়া নহরে জুবাইদা নামে একটা খাল আছে, যেটা হাজিদের জন্য শত শত মাইল রাস্তা থেকে হাজিদের জন্য পানির ব্যবস্থা করেছিল এই মহিলা। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন ভালো হয় আর একজন খারাপ হয়, একদিন না একদিন সে ভালো হয়। কোনো সন্দেহ আছে? আর মগামগি দোনোটাই যদি বদমাইশ হয়, তাই তো ওই ফ্যামিলিতে ভালো হওয়ার সম্ভাবনা নাই। ঠিক না বেঠিক? বাদশা হারুন আর রশিদের জীবনে এমন পাওয়া যায়, ওনার বিবি ওনাকে বলে যে দেখো, তুমি এত বড় একটা বাদশা, তুমি এত বড় বাদশা, তোমার কোনো জিনিসের অভাব নাই, তুমি আলেম ওলামাকে ডেকে আলেম ওলামার সাথে পরামর্শ করলে তোমার সমস্যাটা কি? হঠাৎ করে ওনার দেশের আলেম ওলামাকে উনি একদিন ডাকলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যেই দেশের সরকার আলেমদের সাথে বেশি সম্পর্ক, দেখবেন ওই দেশের সরকারের প্রতি আল্লাহর রহমত থাকবে, ওই দেশের প্রতি আল্লাহর খাস রহমত থাকবে। যেমন সৌদি আরব, সৌদি আরব এখনো পর্যন্ত বিচার হলো, বিচার করে, বড় বড় ফাঁসির রায়, চোরের বিচার, জেনার বিচার, মানুষকে কষ্ট দেওয়ার বিচার, অর্থাৎ সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট হলো ইমাম সাহেব। সুবহানাল্লাহ বলেন না? মদিনায় 5 জন ইমাম, 5 জন ইমামই কিন্তু বিচারক। মক্কায় 8 জন ইমাম, 8 জন কিন্তু সবচাইতে বড় সুপ্রিম কোর্টের বিচারক। তাদের রায় ফাঁসি হয় সৌদি আরবে। আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে সৌদি আরবে ফাঁসি হয়। এই যে কল্লা কাটে, এটা কিন্তু ইমামের রায়। মারহাবা বললেন না? আর আমাকে দেশের বিচারকগুলা, যতদিন আওয়ামী লীগ সরকার ছিল, বিচারকগুলো আওয়ামী লীগের গান গাইছে। কতক্ষণ না কেন? এখন বিচারকগুলারে উষ্টাইয়া বাইর করতেছে সুদখোর ঘুষখোর গুলারে, যারা 1 পয়সা দিয়ে বিচার করছে
এইগুলো এখন তসবি পড়বার কবে হায় 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 করলাম কি। হালাকে যে ব্যক্তি সঠিক বিচার করবে আল্লাহর জমিনে, তাদের ক্ষমতা কেউ নিতে পারবে না। কথা বলেন না কেন? দেখবেন যে লোকটা দল করে না, কোনো দল করে না, এই লোকটার কোনো ভয় নেই। যেই দলই আসুক তাকে সালাম দেয়। যে লোকটা নিরপেক্ষ, ভোট দেওয়ার উচিত ভোট দেয়, কিন্তু লাফালাফিও করে না, কোনো দলও করে না, এই লোকটার ডিমান্ড কোনোদিন কমে না। এটা দুনিয়ার নিয়ম। তো বাদশা হারুন রশিদের বিবির কথায় ইরাকের, তারপরে বাগদাদের, দুবাই, সমস্ত মধ্যপ্রাচ্যের আলেমদেরকে বাদশা হারুন রশিদ ডাকছে। ডাইকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা আমার একটা বুদ্ধি দেন, কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায়? আমার কথা মনে হয় বোঝেন নাই। কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায়, এই রাস্তাটা আমারে দেখায় দেন। একজন আলেম বললেন, হযরত জি, আল্লাহরে পাইবার জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ কর। কিসের কথা? কথা কর না কেন? হ্যাঁ, মরণের কথা। কিসের কথা? বাদশা হারুন রশিদ বললেন, মরার কথা চিন্তা করলেই কি আল্লাহরে পাওয়া যাবে? আর একজন আলেম ছিল, অত্যন্ত বাতুনি রোগের চিকিৎসক, ডাক্তার। উনি বলে, বাদশা শুধু মরণের কথা চিন্তা করলে আপনি আল্লাহরে পাইবেন না, আমার মালিক রে পাইতে হলে মরণের কথার পাশাপাশি আর একটা কাজ করতে হবে। কি? আমি মরবো, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসস কেহ সঙ্গে যাবি আমারই সঙ্গী। আপনি আসছেন একা, যাবেন একা, এই চিন্তা ভাবনা করলেন যে মরে যাব মরে যাব, এই চিন্তা করেন না, মরণ না। মরার চিন্তার পাশাপাশি আপনার পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন বলছে পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে, বাদশা হারুন রশিদ বলতেছে পাপের কাজ ছেড়ে দিতে হবে। এটা কি কি পাপ? উনি বলে ফেললেন, পাপের কাজ, যেই কাজটা আপনার সবচেয়ে বেশি মজা লাগে, যেই কাজটা করলে আপনার সবচাইতে বেশি ভালো লাগে, ওই পাপের কাজটা ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর একজন পীর সাহেব বললেন, নাজাত পাওয়ার জন্য আর একটা সিস্টেম আছে। কি? আপনি একটা মসজিদ বানান। মসজিদটা বানাবেন নিজের অর্থায়নে, একবার নিজের অর্থ দিয়া, কারো কাছ থেকে কিচ্ছু নিতে পারবেন না। বাদশা হারুন রশিদ বললেন, মসজিদ করলেই কি আমি আল্লাহরে পেয়ে যাবো? আল্লাহর ওলি বলে ফেললেন, রসুলের হাদিস যদি সত্য হয়, আপনি আল্লাহর সাথে দেখাও হবে, আল্লাহরে পাইয়াও যাবেন। কারণ রসুল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তার জান্নাতে ঘর বানায় দেয়। তো রসুলের হাদিস যদি সত্য হয়, আপনি মসজিদ বানাইলে আশা করা যায় আল্লাহরও পাইবেন, জান্নাতও পাইবেন। বাদশা হারুন রশিদ বললেন, আমি সব কটাই করব। আলহামদুলিল্লাহ বলেন। আমি মরার কথাও চিন্তা করব, পাপের কাজও ছেড়ে দিব, এবং এই পৃথিবী থেকে যেতে হবে এই চিন্তাটা হাকিকিভাবে আমি করব। মরার কথা যদি কোনো মানুষ সত্যিকারে চিন্তা করে, ওই মানুষটা পাপের কাজ করতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। হারুন রশিদ যখন বললেন, তাহলে প্রথম আমি শুরু করি, অন্তত আমি নামাজটা ধরি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হলো, আমি মরে যাব এই কথাটা আমার অন্তরে ঢুকাইলাম। তৃতীয় নম্বরে, আপনি হুজুর বলছেন মসজিদ বানাইতে, আমি মসজিদ বানাইলাম, কারো কাছ থেকে 1 টাকাও নিব না। তো মসজিদের হারুন রশিদ তো আর বানাবে না। যেই মিস্ত্রি মসজিদ বানাইছে, যেই মিস্ত্রি মসজিদটা বানাইছে,
ওই মিস্ত্রির মজুরি ঠিক মতো নিচ্ছে, আসতেছে, মসজিদ কমপ্লিট হয়ে গেল। এখনো পর্যন্ত ইরাকের জমিনে বাদশা হারুন আর রশিদের মসজিদ এখনো ইরাকের জমিনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ, খাওয়ার সময় যায় কইেন। মসজিদ আইয়াও জিমায়। এই মুসলমানের বলা যারা মসজিদ আইয়া জিমায়, এরা কি সারা রাত বললো কি মারামারি করছো নি? চাচায় মাথা ঝুলে, আপনার তো এমনি ডেট ফেল, আপনি তো মারামারি করবেন কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, হারুন আর রশিদ একাই নিজের অর্থায়নে মসজিদ কমপ্লিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। যেরকম আমার জীবনের একটা আশা ছিল, আমি 2004 সালে যখন হজে যাই, আমার কথা আমি বলি, আমার মায়ের সাথে আমার একটা ওয়াদা ছিল। আমার মা বলছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি, একটা মাদ্রাসা বানাবি। তা আপনারা জানেন এই মসজিদটা আল্লাহ আমার দ্বারা করাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ, আমি যখন এই মসজিদের জায়গা কিনি 1,20,00,000 টাকা দিয়া, একটা টাকাও আমি কাউরে বলি নাই যে আমারে দেন। কেউ বলতে পারবেন না, জিজ্ঞেস করে দেন। তো বাচ্চা হারুন আর রশিদ নিজে জায়গা কিনলেন। উনি তো বাচ্চা মানুষ, ওনার তার জায়গার অভাব নাই, আছে? হ্যাঁ, আরে আমাগো দেশে তো ভাই মাশাআল্লাহ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের চান্দুরা যত জায়গা জোর করে নিছে, ইন্নামাল ফিরি সব আবার আয়া পড়ছে। কথা কর না কে? সব আবার জনগণের হয়ে গেছে। আবার এনরা কাঁচায় কুচাই নিজেকে নামে করবো যারা আইব সরকার। আবার যদি আওয়ামী লীগ কোনোদিন আহে, দেখবেন ওরা উল হয়ে গেছে। এটার নাম রাজনীতি না। জনগণের জান মাল হেফাজত করিয়া জনগণের হাতে বুঝাই দেওয়ার নাম হলো সরকারগিরি। কথা কন না কেন? আজকে আপনি জুলুম করবেন, কালকে জুলুমের শিকার হবেন, কোনো সন্দেহ নাই। এই যে অনেকে কয় এইভাবে আওয়ামী লীগের নেতাগুলোর বাইরে আত্মা ভাঙ্গে দিয়া এইভাবে মারামারি করে, এটা ঠিক হইলো? ইসলামে কি মারামারি আছে? ও তোমরা যখন আত্মা বাইরে ভাঙছিলে তখন আল্লাহর ওলির কাম হয়েছিল। এটার নাম রাজনীতি না, এটার নাম হলো প্যাট নীতি। কথা কর না কেন? এটার নাম রাজনীতি না। রাজনীতি যদি করতে হয়, রাজার নীতি যার মধ্যে আছে, যার কলিজা বড়, আমারে মারছে মাশাআল্লাহ, আমি একটু সবর করে দেখি, পরবর্তীতে আল্লাহ আমারে নেওয়া দেবে। আমারে বকা দিছে, পরবর্তী রিবেট না করে এটা পরবর্তীতে আল্লাহর আশা রইলাম। কথা বলেন না কেন? তো বাদশা হারুন আর রশিদ মসজিদ কমপ্লিট হয়ে গেছে। এখনো পর্যন্ত ইরাকের জমিনে যদি আপনারা যান, বাদশা হারুন আর রশিদের সেই হারুন জামে মসজিদ, বাদশা হারুন আর রশিদ জামে মসজিদ এখনো পর্যন্ত ইরাকের জমিনে দাঁড়িয়ে আছে। 5,000-এর উপরে মানুষ নামাজ পড়তে পারে। বিশাল বড় মসজিদ করছে আল্লাহর বান্দা, শ্বেত পাথর দিয়া। আজ থেকে শত শত বছর আগের মসজিদ এখনো পর্যন্ত ডলা দিলে চক চক করে। আর আমাদের দেশের মসজিদ সুবহানাল্লাহ বিহামদিহি 5 বছর পর দেন আমি এত কষ্ট করে দামি টাইলস লাগাইছি, মুসল্লিগো পার ঘষায় কেবল ডুপ্লিকেট শুরু হয়েছে। এত কষ্ট করে কষ্টের পয়সা দিয়ে টাইলস লাগাইছি, দেখেন ঘষায় ঘষায় উঠে যেতেছে। আর আজ থেকে প্রায় হারুন আর রশিদ এই জামানায়, আজকে 200 বছর আসে নাই, বাদশা হারুন আর রশিদ এই জামানায় আসছিলেন আজ থেকে 800 বছর আগে। দিল্লির শাহী মসজিদ দেখবেন বাদশা বাবরের আমলের সেই মসজিদ এখনো পর্যন্ত, কারণ দিল্লি তো অনেক জায়গায় আল্লাহ আমার সফর করাইছে, সেই বাদশা বাবরের মসজিদ এখনো পর্যন্ত যদি কেউ একটা জামা দিয়ে ডলা দেয় এখনো মনে চকচক করে আয়নার মতো। দিল্লি শাহী মসজিদ যায় দেখবেন, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, নয়া দিল্লি না ওল্ড দিল্লি, পুরান দিল্লি যেটা কয়। দিল্লি তো 2টা, নয়া দিল্লি একটা, এখন নয়া দিল্লি নাম একটা নতুন করে বানাইছে। আর ওল্ড দিল্লি যেটা শাহী মসজিদ দাঁড়িয়ে আছে ওইটা, পুরান দিল্লি যেটা কয়। আল্লাহ, তো হারুন আর রশিদ মসজিদ বানায়া আলেমুল আমারে ডাক দিয়া মসজিদ উদ্বোধন করছে। মসজিদ যখন উদ্বোধন হয়ে গেছে,
বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখে রাত্রে, ইখলাস আছে, ভালো আছে, নিয়ত আছে যে মসজিদ বানাইলে কেউ যদি হালাল টাকা দিয়ে মসজিদ বানায় আল্লাহ তাকে জান্নাত দান করবে 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 করবে, কোনো সন্দেহ নেই। বাচ্চা হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমিয়েছে। এই বাচ্চা হারুন আর রশিদের মসজিদের ভিতরে তার বিবির একটা অংশ আছে, তার বিবিও কিন্তু বাচ্চার মেয়ে ছিল। এই নহরে জুবাইদা হাজী সাহেবরা যখন আরাফার মাঠে হজ করার জন্য যাবেন, দেখবেন এই নহরে জুবাইদাটা শত শত মাইল দূরের থেকে আরাফার ময়দানে একটা মহিলায় পানি আনছিল হাজীদের কষ্ট থেকে লাঘব করার জন্য। জুবাইদা যখন আরাফার মাঠে হজ করার জন্য আসছে, আসিয়া দেখে আরাফার মাঠে কোনো পানি নাই, মিনার মাঠে কোনো পানি নাই, মুজদালেফায় কোনো পানির ব্যবস্থা নাই। আরাফার মাঠে হাজিরা গরমে পানির অভাবে ছটফট করে কাঁদে। হারুন আর রশিদের বিবি জুবাইদার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। এই গরমের মধ্যে হাজার হাজার হাজিদের কত কষ্ট হইতাছে। জুবাইদা আরাফার মাঠে হাত তুলে বললেন, মালিক, তোমার হাজিদের জন্য আরাফার মাঠে পানি আনার ব্যবস্থা কি তুমি আমার শিখাইয়া দাও। বাচ্চা হারুন আর রশিদের বিবির মাথার মধ্যে বাবা বুদ্ধি এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বুদ্ধিটা আসছিল, জুবাইদা রে, কোন মানুষ যদি ভালো কাজের ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে, আমি আল্লাহ ওই ভালো কাজের ভিতর সমর্থন দিয়া তার কাজটারে সহজ করিয়া দে। কেউ যদি পাপের কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে, আমি বারবার তার অন্তরের মধ্যে একটা ধোঁকা দেই, বান্দা এই কাজটা করিস না, আমি মালিক কিন্তু তোর ঘাড়ের উপরে বসা, বান্দা করিস না, আমি মালিক তোর দিকে তাকায় আছি। আর ভালো কাজ যখন করতে যাবেন বাজান, অনেক বাধা আসবে, শয়তান বলবে করিস না। আর ভালো কাজ করতে গেলে শয়তান বাধা দিবে, আল্লাহ সমর্থন দিবে। আল্লাহর সমর্থন যদি কেউ করিয়া ফেলে, আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা শয়তানের সাথে জিহাদ করিয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্তরের সাথে জিহাদ করিয়া যখন ভালো কাজটা করিয়াই ফেলবি, আমি রব একটা ওয়াদা দিলাম, তোর জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিলাম। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমার 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আমি তোর নামে দলিল করে দিলাম। আরো জোরে বলতে বললেন না? জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাত সেনাই নেয়ার মালিক কে? মাশাআল্লাহ। তো বাচ্চা হারুন আর রশিদ স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে বাচ্চা হারুন আর রশিদ দেখতেছে যে তার মসজিদ ঘরটা আল্লাহ জান্নাতের রেলগাড়ি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। দেখতেছে যে জান্নাতের রেলগাড়ি বানাই দিছে আল্লাহ। যখন জান্নাতের রেলগাড়ি বানাই দিছে মসজিদটাকে, কিন্তু ওই জান্নাতের রেলগাড়ির মধ্যে ড্রাইভারের পিছনের যে সিটটা, এইটা দেখা যায় একজন রাজমিস্ত্রি বয়ে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন যায় না? কি মিস্ত্রি? যেই রাজমিস্ত্রি তার মসজিদটা নির্মাণ করছে বেতন নিয়ে, ওই রাজমিস্ত্রি জান্নাতের রেলগাড়ির ড্রাইভারের পিছনের সিটে বসা। বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। কিরে, আমি তো কারো কাছ থেকে 1 টাকাও নেই, তাহলে আমার মসজিদের রেলগাড়িতে রাজমিস্ত্রি বহা কেন? ওনার মাথার মধ্যে এত চিন্তা। রাত্রেই জোবাইদারে ডাক দিয়ে কয়, জোবাইদা, ঘটনা পেঁয়াজ কোথায় খাইলো? হুজুররা আমারে বলে গেল মসজিদ বানাবেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, হালাল টাকা হলে জান্নাত পাবেন। আমি দেখলাম
আমার মসজিদ আল্লাহ জান্নাতে রেলগাড়ি বানাই দিছে, কিন্তু আমার ফ্যামিলি ছাড়া সবার ভিতরে দেখলাম একটা রাজমিস্ত্রি বয়ে রয়েছে। কারণটা কি? বাজানরে রাজমিস্ত্রিকে ডেকে আনা হইল, রাজমিস্ত্রিরে জিজ্ঞেস করা হইল, তুই কোন সময় আমার মসজিদের জান্নাতে রেলগাড়ির টিকিট কাটলি? রাজমিস্ত্রি কথা বলে না, বলে না, বলে না, বলে না। রাজমিস্ত্রি বলে, বাদশা মাইন্ড করিয়েন না, আপনার অনেক ক্ষমতা। আপনি যখন বললেন এই মসজিদের ভিতরে আমি কারো কাছ থেকে কিছু নিব না, হয়তো তোমরা রাতে খাইটা দিতে পারো, পানি দিতে পারো, কিন্তু অর্থ করি কারো কাছ থেকে কিছু নিব না। আমার রাসূল বলছে মসজিদে যদি কেউ একটা ইটাও লাগায় দেয়, আল্লাহ তার জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিবে। আমি আলেমদের মুখে এই ওয়াজটা শুনিয়া আমি মনে মনে ভাবলাম, বাদশার সামনে যদি টাকা করি দেই, বাদশা তো নিবে না। আপনি যে পাথরগুলা লাগাইছেন, এই পাথরের বিরুদ্ধে যে সিমেন্ট লাগাইছেন, যে প্যাক লাগাইছেন, ওই জামানায় তো সিমেন্ট ছিল না, আটাইলা মাটি ছিল। কাবাগর যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছে, ওই জামানার রাজা বাদশারা বাবা বাবরি মসজিদ যারা দেখছেন, বাবরি মসজিদ কিন্তু প্যাক মাটি দিয়ে একটা পাথরের উপর আর একটা পাথর লাগায় দিত। ওবাজান বাদশা হারুন আর রশিদ বলেন, তুই কেমনে জান্নাতের ভিতরে ঢুকলি? আপনার পাথরের মধ্যে যখন আর একটা পাথর বসাইতেছিলাম, আমি মনে মনে ভাবলাম আমারও তো জান্নাতে যাইতে হবে। আমি ছোট্ট ছোট্ট তিনখানা পাথর আপনার মসজিদের পাথরের সাথে লাগাই দিছি। আশ্চর্য হয়ে গেলেন। রাজমিস্ত্রি বুকের মধ্যে নিয়ে বলে, বন্ধু রে, আমি কোনোদিন ভাবি নাই আমার মওলা কার দান কখন কবুল করে ফেলবে। তো ছোট্ট ছোট্ট তিনখানা পাথর কোন জায়গায় লাগাইছো আমার একটু দেখা। বলে, বাদশা কোন জায়গায় লাগাইছি তাও আমি জানি না। জুবাইদারে ডেকে ডেকে বলে, জুবাইদা রে, আমার আল্লাহ যে বলেছে উলামা একরামের মুখে শুনছি, দান যদি সহি হয়, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ তার বদলা দুনিয়ার থেকে নিয়ে নেয়। আমি 100% বিশ্বাস করে নিলাম এই রাজমিস্ত্রির নিয়ত ভালো ছিল, আল্লাহ তারে দুনিয়ার থেকে বদলা জান্নাত দেখাইয়া দিছে। ঠিক বৈকাল বেলা হারুন আর রশিদ বইয়া রয়েছে, চিন্তা করতেছে যে রাজমিস্ত্রি জান্নাতের ছোট্ট ছোট্ট তিনখানা পাথর লাগাইয়া জান্নাতের টিকিট কেটে ফেললো। জান্নাতের টিকিট পাওয়ার জন্য আরো কোনো সিস্টেম আছে কিনা, এই কথা বউ লইয়া বলতাছে বাগানের মধ্যে বইয়া। আর আপনারা জানেন রাজা বাচ্চারা যেখানে থাকে তাকে বাড়ির সামনে বাগানই থাকে, ঠিক না বেটি? সৌদি আরব যদি কোনোদিন যান, আল্লাহ নিলে দেখবেন ওই দেশের সুলতানদের বাড়ির অন্তত 10 বিঘা, 22 বিঘা, 30 বিঘা লয়ে করে। এর ভিতরে অন্তত 1-150 মানুষ দিয়ে তারা বাগান করে, কারণ বাগানের ভিতরে তাদের একটা মজাই আলাদা। কথা ঠিক না বেঠি? আগ্রার তাজমহল যারা দেখতে গেছেন, আমি তো দেখছি, আল্লাহ অনেকবার দেখাইছে। আগ্রার তাজমহলের সামনে দেখবেন মুমতাজের জন্য যে তাজমহল খালি বানাইছে তা না, বাদশাহ শাহজাহান তার বাড়ির সামনে তাজমহলের সামনে বিশাল বড় বাগান করছে। সে বাগান এখনো পর্যন্ত দাঁড়ায় আছে, শত শত বছর আগের বাগান। তো হারুন আর রশিদ বাগানের মধ্যে বলে বয়ে রয়েছে আসরের টাইমে। হঠাৎ করে দেখে বাহালুল, অর্থাৎ তার মসজিদের ইমাম এবং তার খাদেম, তার পিএস। আরে ভাই, ওই জামানার রাজা বাদশাদের পিএস থাকতো আলেম ওলামা, আর আমাগো দেশের পিএস রাজা বাদশা গো, এমপি মন্ত্রী গো পিএস হলো যে সবচেয়ে বেশি বোতল খাইতে পারে। ওইটা কথা কন না কেন? বোতল খাইয়া যেটা তালমাতাল কথা কইতে পারে, ওইটা হলো এমপি মন্ত্রীর পিএস। যেইটা বেশি সুদখোর ওইটা হলো এমপি মন্ত্রীদের পিএস। আর ওই জামানা রাজা বাদশাদের পিএস ছিল আলেম উলামা, যেরকম বাহালুল
যেই বাহলুল আমার আল্লাহর সাথে প্রতি রাত্রে কথা কইত। হালাকে হারুনা রশিদের পিএস, সে হারুনা রশিদের বাতাস দেয়। হঠাৎ করে হারুনা রশিদ বরুলিয়ে কইতেছে, আরে হুজুরা তো কইলো মসজিদ বানাইলাম, মসজিদের এখলাসের সহিত একটা রাজমিস্ত্রি আমার জান্নাতের আমার গাড়ির টিকিট কাটলো, জান্নাতটা যদি আল্লাহ আমার দিত, আরে ইবাদত সবই আল্লাহ কবুল করে কিনা জানি না, চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ করে বাহলুল্লাহ কইতেছে, জান্নাতের টিকিট কিনবে, জান্নাতের টিকিট কিনবে, জান্নাতের টিকিট কিনবে কেটা, জান্নাতের টিকিট কিনবে কেটা। হারুনা রশিদের বউ জুবাইদা বলে, তোমার জান্নাতের টিকিটের দাম কত? বলে 1 টাকা। কয় টাকা? জোরে কর, আরো জোরে, আরো জোরে। আপনার যদি কেউ কয় জান্নাত আপনার নামে 100% লিখে দিব, আপনি 10,000 টাকা দেন, আপনি তো পট করে কইবেন জান্নাত কি তোর বাপের নিজে 10,000 টাকা তুই জান্নাত দিসবি? ঠিক না বেটি? হালাকে জান্নাত অনেক সময় চাইরা না বিক্রি হয়ে যায়। 3খানা পাথরের বিনিময়ে যদি রাজমিস্ত্রি জান্নাত কিনতে পারে, 1 টাকায় কি জান্নাত কেনা যায় না? জোরে কন। বাহলুল পাগলা বলে ফেলছে, জান্নাতের টিকিট কিনবে কে, জান্নাতের টিকিট কিনবে কে? হারুনা রশিদ পট করে কলার ধরে কয়ে, মোল্লা বুঝোস না তুই, তোর মাথায় কি কিছু নাই? বউলো একটু আরামে বসি, তুই এখানে এবার ডিস্টার্ব করতেছস। এই জান্নাত কি তোর বাপের, তুই জান্নাতের টিকিট বেচবি? কহ জান্নাত আমার বাপের। জান্নাত তোর কেমনি বাপের হইল? কেন, আমার জাতির পিতা ইব্রাহিম আমার বাপ, আমার বাপের যদি জান্নাত আল্লাহ আমার বাপের নামে দলিল করে দিতে পারে তো আমার বাপেরই তো। সুবহানাল্লাহ আস্তে কইলে আর আপনি পাইবেন না। আমার বাপ আদম আলাইহিস সালাম যদি জান্নাতে থাইকা থাকে, জান্নাত যদি তার নামে দলিল থাকে, তাহলে আমার বাপের জান্নাত মানে আমারও জান্নাত। আমার নবী মুহাম্মদ বাবা যদি আমার জান্নাতে চলে যায় থাকে, তাহলে আমার বাপ তো জান্নাতে আছে, তা পোলা কি জাহান্নামে যাবে না? হারুন রশিদকে বাঘ হেনতে। বাহলুল বলে, ঠিক আছে যাই। জুবাইদা ডাক দিয়েছে, বাহলুল রে, জান্নাত আমার কাছে বিক্রি কর, 1 টাকা দিয়ে দিলাম। জান্নাতের তাল পাতার একটা টিকিট বাহলুলের কাছ থেকে জুবাইদা কিনিয়া নিলেন। যেই জুবাইদা নহরে জুবাইদা আরাফার মাঠে যখনই জান্নাতের টিকিট কিনা লইছে, বাবা স্বামী স্ত্রীর মধ্যে একটু গ্যাঞ্জাম লেগে গেছে। তুমি সব জায়গায় বেশি মাতবাড়ি দেখাও, আমি যারে অপমান করে তারায় দিলাম, তুমি তারে হাতের মধ্যে নিয়ে জান্নাতের টিকিট কিনলা। তুমিও পাগল, ওই একটা বাহলুল ছাগল। হারুন রশিদের বিবি বলে, দেখো সব জায়গায় বাড়াবাড়ি করতে নাই, বাহলুল রে আমি চিনি, বাহলুলের সাথে মওলার যোগাযোগ আছে। স্বামী স্ত্রী একটু ঠোকরা মুকরি হয়ে একটু গ্যাঞ্জাম লাগিয়া দুইজন দুই দিকে ঘুমাই রইছে। ঘুমের মধ্যে বাচ্চা হারুনা রশিদ স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। একদিকে ফেরেশতারা পিড়াইয়া হিসাব নিকাশের দিকে লয়ে যাইতেছে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারতেছে গো। 4টা সূর্য 4 দিক থেকে উদিত হয়ে গেছে। সূর্যের তাপ মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতেছে। হারুন রশিদ দৌড়ায় আর দৌড়ায়, কোথায় যাব গো? কোথাও তো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। হারুন রশিদ চিল্লায় আর দৌড়ায়, চিল্লায় আর দৌড়ায়, চিল্লায় আর দৌড়ায়। দৌড়াইতে 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 নদীর পারে যায় দেখে বিশাল বড় একটা স্টিমার দাঁড়ায় আছে। স্টিমারের মধ্যে দেখে 2 জন মাত্র নাবিক, হেল্পার 2 জন, পুরা যাত্রী ভরা, যাদের কোনোদিন হারুন রশিদ দেখে নাই। মাত্র 2টা সিট খালি, 2টা সিট খালি। একটা সিটে বসাবার জন্য হারুন রশিদের বিবি জুবাইদার কে যেন হাত ধরে টাইনে উঠাই লয়ে যায়।
একটা টান দিয়ে হারুন আর রশিদের বিবিরে জাহাজে উঠাই নেওয়া হইল। হারুন আর রশিদ পিছনের থেকে ডেকে ডেকে বলে, ভাই রে, তোমরা যে মহিলাদের উঠাই নিয়ে যাইতেছো তো আমার বিবি, আমার বিবিরে লয়ে তোমরা কই যাও? হারুন আর রশিদের কথা কেউ শোনে না, ধাক্কা দিয়া বাবা হারুন আর রশিদকে ফেলে দিয়েছে। হারুন আর রশিদ বারবার জিজ্ঞাসা করে, আমার বিবির লয়ে তোমরা কই যাও, তোমরা কই যাও? হারুন আর রশিদ উঠতে দিল না, জাহাজটা ছেড়ে দিল। হারুন আর রশিদ নদীর পার দিয়ে দৌড়ায় আর বলে, জুবাইদা রে, আমারে না লয়ে যাইস না রে, তুই আমারে লয়ে যা, লয়ে যা, লয়ে যা, তুই একা যাইস না, আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোরে কত দামি দামি কাপড় পরিধান করাইছি, এই বিপদের সময় তুই আমারে রাইখা যাইস না। জুবাইদা চলিয়া গেল। হারুন আর রশিদ বারবার বলতেছে, তুই যাইস না, যাইস না, যাইস না, আমার লয়ে যা, লয়ে যা, যা বলতে 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 বাবা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে তো ঘুমের ভিতরে কইতেছে, আমার লয়ে যাইস না, যাইস না, আমার লয়ে যা, আমার থুয়ে যাইস না। ঘুমের থেকে উঠেও দেখো কইতেছে, আমার লয়ে থুয়ে যাইস না, তোর শুয়ে যাইস না। জুবাইদা বলতেছে, তুমি কি পাগল হয়ে গেলা? সন্ধ্যার সময় থেকে আমার লাগে গ্যাঞ্জাম, ঘুমের মধ্যেও গ্যাঞ্জাম, আবার এখন কইতেছে আমার থুয়ে যাইস না। এই মগা বেটা, কই থুয়ে গেছে? আমি তো ঘরেই আছি। কয় বাতি ধরা। তখন তো ছিল কুপ্পি, তেলের কুপ্পি, চিনেন না কুপ্পি? বাতি, জাইতুন তেলের বাতি। যখন কোপ দিয়া মাশাআল্লাহ বাতি ধরায় দেহে, বোর সামনে ল্যাম্পোডারে ধরায় বলে, আমার এখনো বিশ্বাস হয় না যে তুই নৌকায় উঠোস নাই। কোন নৌকায় উঠছি? কয় তুই জাহাজ উঠছ। কই? আমি দেখছি। তাড়াতাড়ি ওঠ। কেন? বাহাদুরের কাছে যাইতে হইব। কিনলে গা? বাহাদুরের কাছে যাইতে হইব। দুইটা টিকিট দেখছিলাম, একটা তুই কিনছ আর একটা আমি কিনি নাই, তার কাছে আছে। কয় কি দেখছো? তাই কও। স্বপ্নে দেখি বাহালুল আর তোর দুইটা সিট, আমার সিট নাই। চল, বাহালুলের কাছে আর একটা সিট আছে, ওর কাছ তো আমি কিনে লই। সুবহানাল্লাহ বলেন না? বাজান হারুন আর রশিদ ভিক্ষুকের মতো দৌড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতেছে। যায়া দেখে বাহলুল রাতের অন্ধকারে আমার আল্লাহকে ডাকতেছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি। আল্লাহকে অবিসুরাতে ডাকতেছে। বাহলুল আল্লাহর প্রেমে এমন ভাবে মগ্ন হয়ে গেছে। হারুন আর রশিদ, বাচ্চা হারুন আর রশিদ বাহলুলের দরজায় যাইয়া বারবার বলতেছে, বাহলুল দরজা খোল, দরজা খোল। বাহলুল কোন রকম ভাবে দরজা খুলে না। আল্লাহর প্রেমের মাঠে পাগল হয়ে গেছে। বাবা দীর্ঘ সময় পরে যখন হারুন আর রশিদের ডাকে সাড়া দিয়ে দরজা খুলছে, বলে, বাহলুল রে, তোর কাছে দ্বিতীয় একটা টিকিট ছিল, ওই টিকিটটা কই? সঙ্গে সঙ্গে বাহলুল বলে, ও বাচ্চা, ওই টিকিট তো আর আমার কাছে নাই, টিকিট তো জাহাজের নাবিক লয়ে গেছে। জাহাজের নাবিক লয়ে গেছে। তার মানে কেন আপনার বিবিরে আপনি দেখেন নাই? যখন ফেরেশতার টান দিয়া জাহাজে উঠায় ফেলে, টিকিট না দেখে তোর টিকিট চেক না কইরা তোর জাহাজে উঠায় নাই। ওই টিকিটের মধ্যে তো আমার টিকিটও জমা হয়ে গেছে। হারুন আর রশিদ কান্দে আর কয়, বাহলুল রে, আমি স্বপ্নে দেখছি জাহাজে আমার বিবিরে উঠাইছে, তুই কেমনে জানোস? ও নাদান বাদশা, আমি আমার মওলার সাথে এমন প্রেম করছি, আমি এমন প্রেম করছি রে বাচ্চা, তোমার বিবি মাওলার প্রেমে পাগল হইয়া না দেখে আমার আল্লাহর জান্নাত কিনে ফেলছে বিশ্বাসের উপরে।
তোমার ভিতরে কনফিউশন ছিল বাচ্চা জান্নাত কি আর আমার বাপের। আমি যখন বারবার বলছিলাম আমার বাবা আদম জান্নাতে, আমার বাবা ইব্রাহিম জান্নাতে, দুনিয়ার সব নবীরা আমার বাবা, নবীরা যদি জান্নাতে যায় তার সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার ভিতরে ইয়াকিন ছিল না বিদায় তোমার টিকিট জমা হয় নাই। হারুন রশিদ বলে বাচ্চা, হারুন রশিদ বলে বাহালুল রে, আমার যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব, শুধু একটা টিকিটের ব্যবস্থা করে দে। হারুন রশিদের উত্তরে বলে নাদান বাচ্চা, টাকা দিয়া মাওলার সব কিছু কিনা যায় না। এই হারুন রশিদ রাতের অন্ধকারে ঘুমায় আছে, হঠাৎ করে কে যেন ডেকে ডেকে বলে হারুন রে, ও হারুন, তুমি আমার মাওলার সাথে যোগাযোগ করার জন্য যা কিছু আছে সবই তুমি করে ফেলেছো, কিন্তু একটা কাজ করতে হবে। কি? তোমার এই রাজ পেশাদ ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বললেন না? রাজ পেশাদ ছাড়া ছাড়া আমার মাওলারে পাওয়া যাবে না। হারুন রশিদ মনে মনে ভাবলেন, আলেমদের কথায় সবই তো করলাম, মাদ্রাসা করলাম, মসজিদ করলাম, যত ভালো ভালো কাজ আছে সব আল্লাহ আমার দ্বারা করাইলো, সাধারণ এই রাজ পেশা ছাড়া এটা কোনো ব্যাপার না। আপনাদের জানা আছে জুবাইদা যেদিন ইন্তেকাল করে চলে গেলেন, বাচ্চা হারুন রশিদের ছেলে মামুন রশিদ, মারহাবা বলেন, প্রিন্স মামুন যাকে বলা হয়তো, যার কথা তাফসীরও আছে মিয়া, এই অর্ধ জাহান ওমরের মতো পুরা মধ্যপ্রাচ্যটা শাসন করছে হারুন রশিদ। এই হারুন রশিদের বিবি যেদিন মারা গেল, বিবির জন্য বাদশা শাহজাহানের মতো হারুন রশিদ পাগল হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, যেই বিবির জন্য আমি এত কিছু করলাম, মসজিদ মাদ্রাসায় এত কিছু করলাম, আজকে আমার বিবি আমার রাইখা চলে গেল, আমি আর এই সংসারের মধ্যে একটা কদম দিব না। তার খাদেমকে ডেকে ডেকে বলে, বালুল রে, জি উস্তাদ, মন্ত্রীদেরকে ডাক দে। ডাক দিছে, সমস্ত আমানতগুলা বুঝাই দিয়া, বাইতুল মালের চাবিটা দিয়া, তার রাজ পেশাদের চাবিটা তার কাজের বুয়ার হাতে বুঝাই দিয়া, হারুন রশিদ রাতের অন্ধকারে শুধু একটা লুঙ্গি লইয়া, দুইটা পাঞ্জাবি লইয়া জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বাবা, জঙ্গলে খালি ঢুকলেই তো কাজ হবে না, খাওয়ানোর দরকার আছে না নাই? কথা কর না কেন? বানানো কথা আমি বলি না। হারুন রশিদ যখন খাবারের জন্য কোথায় যাবে, কার কাছে যাবে, যতদিন পর্যন্ত নিজের কাছে প্রয়োজনীয় কয়েকটা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। বাজানরে বছর 3 বছর যাইবার পরে যে পরনের লুঙ্গিটা, দুইটা লুঙ্গি ছিল, সেটাও ছিঁড়ে গেছে, পায়জামাটাও ছিঁড়িয়ে গেছে। ছদ্মবেশে হারুন রশিদ রে কেউ ছিঁড়ে না, ইরাকের জমিন দিয়ে ঘুরে বাগদাদ দিয়া রাতের অন্ধকারে মসজিদের বারান্দায় ঘুমায়, সারা রাত আমার মাওলার ইবাদত করে, আর আল্লাহরে ডেকে ডেকে বলে, মালিক তোমারে কই গেলে পামু। যদি এই হারুনের সাথে জীবনে একটা দিন দেখা দিতা, জীবনে আর কোনো জিনিসের অভাব থাকতো না। দুনিয়ায় কত জিনিস দেখলাম, শুধু তোমারে একবার দেখতে চাই গো মালিক। এই আশায় মসজিদের বারান্দায় ঘুমায়, পাগলের মতো হারুন রশিদ ঘুমায়। আল্লাহু আকবার বলতে পারেন না? হারুন রশিদ পাগলের মতো ঘুমায়। হঠাৎ করে মুয়াজ্জিন আসছে, মসজিদের খাদেম আসছে, ইরাকের জমিনে হারুন রশিদ বারান্দায় শোয়া। আসিয়া দেখে পাগলের মতো একজন বইয়া রইছে। এই তুমি কে? ভাই আমি একজন মুসাফির, মসজিদ কমিটি খুব খারাপ, মসজিদে আপনার শুইতে দেওয়া যাবে না। কেন?
চুরিদারি হয় আপনি বেরিয়ে যান। যেই হারুন আর রশিদ ওই জামানায় 5,500 মসজিদের বেতন দিত। আরো জোরে কর, 5,500 ইমাম খতিব মুয়াজ্জিনের বেতন দিত, নিজের ব্যবসায়ী টাকা। আজকে তার বারান্দায় জায়গা হলো না। হারুন আর রশিদ বলে দিলেন, ভাই এটা কথা কই, তোমাকে মসজিদে সিঁড়ির উপরে একটু শুয়ে থাকি। এখানেও শোয়া যাবে না, কমিটি জানতে পারলে আমার চাকরি নট। হারুন আর রশিদ কান দেয়ার কয়, মালিক তোমারে পাইবার লাগে মসজিদে একটু হইতে চাইছিলাম, খাদেম বাইর করে দিল। সিঁড়ির উপর একটু কাইতে থাকতে চাইছিলাম, বাইর করে দিল। মসজিদ বলে তোমার ঘর, এখন আমি কই যাব? খাদেমের কথা না শুই না, যেখানে দেখবেন এখনো পর্যন্ত আমাদের দেশে তো মসজিদের মিনারা বানা হয় মসজিদের উপরে, আর সৌদি আরবে মসজিদের মিনারা বানায় মসজিদের বাইরে। তো মসজিদের যেখানে মিনারা বানাইছে আজান দেওয়ার জন্য, তদনীন্তন কালে ওই মিনারার নিচে 2টা সিঁড়ি থাকে, ওর নিচে হারুন আর রশিদ কাইতে পড়ে নিছে। খাদেম সকালবেলা আয়া দেখে ওই জায়গায় কাইতে পড়ে রয়েছে, ঠ্যাং ধরে এমন ধরে টান দিছে, মাথা ফাইটা সলসল করে রক্ত বেরিয়ে দিছে। রক্তগুলো হাতে নিয়ে কয়, মালিক যেই হারুন আর রশিদ মনে মুক্তার উপরে ঘুমাইতো, আজকের সময়ের ব্যবধানে তোমারে পাইবার জন্য মসজিদের বারান্দায় ঘুমাইতে চাইলাম, ঘুমাইতে দিল না। সিঁড়িতে ঘুমাইতে চাইলাম, দিল না। মসজিদে না ঘুমাইয়া মিনারার নিচে ঘুমাইলাম, সেখান থেকে মাথা ফাটায় দিল। তুমি দেখো রক্ত দেখে কি তোমার মায়া লাগে না? বাজান রে, হারুন আর রশিদ সঙ্গে সঙ্গে বলে, মালিক যদি হারুন আর রশিদের জীবনের কোন আমল ভালো লাগে, এর ওসিলায় তুমি হারুন আর রশিদ রে মাফ করে দিবানি। যদি কানে শুনতে পাইতাম তুমি আমারে মাফ করে দিছো, আমার জীবনে আর কোনো আশা থাকতো না। বাজান রে, একজন বাচ্চা হয়ে যদি এইভাবে অবস্থা হইতে পারে, এবার আমি দেখবো আপনার চোখে এক ফোঁটা পানি জমে কিনা। হারুন আর রশিদকে যখন মসজিদের বারান্দার থেকে মারিয়া তাড়াইয়া দিছে, জঙ্গলের ভিতরে যায় নামাজ বিছাইয়া মালিককে ডাক দিয়া বলে, মালিক রে, মসজিদেও যখন জায়গা হয় নাই, নিজের পরিচয়টাও দিলাম না। আমার মনে হয় আমার রাজপ্রাসাদের মানুষগুলো সবাই আমারে তালাশ করে, আর আমি তোমারে তালাশ করি। মালিক তোমারে যদি পাইতাম, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তোমারে পাইলে আমার আর কোনো কিছু লাগতো না। হারুন আর রশিদ যখন সিজদায় পড়ে এইভাবে কান্দে, কান্দতে 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 বাবা ওই ইলহামের মাধ্যমে পাইতেছে, হারুন রে, আমি মালিক তোরে মাফ করে দিছি। নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। বান্দায় যখন আল্লাহ বলে ডাক দিবে, বান্দার গুনাহ এমনি এমনি ঝরিবে। বৃষ্টির পানি পড়ে বাজান জমিনে, গুনাহগারের গুনাহ তেমনি ঝরে জমিনে। হারুন আর রশিদ যখন কান্দে, লেখক লেগে হারুন আর রশিদের চোখের পানিতে বুক বাইসে যায়। মালিক তুমি যখন আমারে মাফ করে দিছ, তাহলে আর আমার এই দুনিয়ায় রাইব।
আপনারা জানেন হারুনা রশিদের মৃত্যু বাবা জঙ্গলের মধ্যে হয়ে যায়। হারুনা রশিদের জানাজা ওই জামানার সবচাইতে বড় জানাজা হয়েছিল। হারুনা রশিদের লাশ কেমনে আমার মালিক জানাজায় উপস্থিত করাবে? বাজানরে ওই জামানায় যে বড় বুজুর্গ ছিল, তার রাতের অন্ধকারে কে যেন স্বপ্নে দেখায় আর বলে, হারুনা রশিদ রে তোমরা খুঁজা পাইবা না, এই দুনিয়ার থাকা অবস্থায় পাইবা না। হারুনা রশিদ এখন আমি মাওলার জিম্মায় চলে আসছে, এখন যাইয়া দেখো অমুক পাহাড়ের অমুক জায়গায় পড়ে আছে। আল্লাহর বলি যাইয়া দেখে হারুনা রশিদ বাবা ঠিকই পড়িয়ে রয়েছে। এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনাদের জানা আছে এই দুনিয়ায় যার বডি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিযুক্ত হয়ে যায়, ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহর জিম্মায় হয়ে যায়। ঠিক না বেঠিক? আর জিম্মাদারি কে নেয়? এই জোরে কোন কে? আর জিম্মাদারি কে নেয়? রসুলের প্রিয় সাহাবী হানজালা, যখন আপনি উহুদের মাঠে যাবেন, পৃথিবীতে কয়েকজন সাহাবীরে আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়া মৃত্যুর পরে গোসল দিছে। তার ভিতরে নবীর জীবদ্দশায় একজন সাহাবীরে গোসল দিছে। মারহাবা বলেন। আসেন তো অবাক করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবা کرام জীবন দিছে, জানও দিছে, মালও দিছে। আমাদেরও জান মাল দুটোটা দিতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি জান মাল যদি কোন যে আপনার মইরে যে দান করতে হবে না, আপনি পৃথিবীর যে মসজিদে নামাজ পড়বেন ওই মসজিদের পক্ষ থেকে আপনার একটা হক আছে। সে হকটা হলো আপনি যেখানে নামাজ পড়বেন আপনার পকেট থেকে হালাল কিছু টাকা ওই মসজিদে মাদ্রাসায় দান করে যাবে ইনশাল্লাহ। বলেন কে দান করা যাবে না? যদি আজকে কই যে মসজিদে দানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য 1000 টাকা 500 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন, কে কে দিবেন দেখি হাত উঁচা করেন তো। 1500 টাকা কে দিবেন? এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন আপনি 1500। মসজিদের কারেন্ট বিল অনেক টাকা আসে। আপনাকে ওই মসজিদ, এটা এখন ইলিয়াস রহমান জিহাদির মসজিদ না, এটা আপনাকে সারা পৃথিবীর মানুষের মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। এটাই পলটের মসজিদ না, আর ইলিয়াস রহমান জিহাদির মসজিদ না, সারা জাহানের মানুষের মসজিদ। 100 না কি 500? আলহামদুলিল্লাহ বলেন। এই মুরব্বী 500, আর কে দিবে? 500 1000 আর কে দিবে? ও ওয়াজ শুনে কান্দার সময় ভেদ ভেদ কানবেন, দান করার সময় হইয়া পারবেন না। আবার বড় বড় লেকচার মারবেন আমি মুসলমান, আমি নামাজি। দান করার জন্য কলিজা লাগবে কি লাগবে না? কথা কন না কেন? এই যে ইলিয়াস রহমান জিহাদি এই যে দামি দামি টাইলস লাগাইছে, জারবাতি লাগাইছে, আপনারা কইছি নিজে চাইরে না পয়সা দেন। যদি কোন যে এখন আপনি জুমার নামাজ পড়েন, এখন কেমন চান? আপনারা খরচা করবেন। মসজিদ করার জন্য আপনারা কমনে যে 5000 টাকা দেন, 50000 টাকা দেন। আমি যদি পয়সা থাকি এই মসজিদ 5 তলা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে মসজিদ 5 তলা করেই যেন আল্লাহ আমারে কবরে নেয়। কিন্তু এই মসজিদে কারেন্ট বিল আসে, তারপরে এক একটা জিনিস নষ্ট হয়, ফ্যান সারতে হয়, মাইক সারতে হয়, মাউথ কত কিছু কিনতে হয়, হাজার হাজার টাকা মাসে লাগে। আপনি তো একবারও খবর লয়েন নাই কয় টাকা আছে কি কাটছে। এখন যদি কারণ মসজিদে তো কমিটি নাই, মসজিদের খোঁজ খবর নেওয়ার জন্য কমিটির দরকার নাই। আমরা মসজিদের সবাই খাদেম। কথা বলেন না কেন? আপনি মসজিদের মুসল্লি হিসাবে আপনার জানার অধিকার আছে যে গত জুমায় কত উঠছে। এই যে মুয়াজ্জিন জানে, আমিও জানি না এ কত উঠছে রে, কত জুমায়। আলহামদুলিল্লাহ কর 7000 টাকা উঠছে গত জুমায়। তা 7000 টাকা যদি হয়, টাউনের মসজিদে 7000 উঠে, 14000ও না 7000। এটা কেমন কেমন জানে আমার কাছে লাগে।
আর মসজিদ আল্লাহ বানাইছে আমার দ্বারা, জোর দিয়ে আপনার কাছে চাইতেও পারি না। মিরপুর জেহানে মসজিদে আমি জুমা পড়াইতাম, ওইখানে প্রতি জুমায় উঠতো 1,80,000 70,000, আলহামদুলিল্লাহ বলেন। এখন যদি কর মসজিদটা অনেক বড়, 20,000 25,000 মুসল্লি নামাজ পড়ে, ঠিক আছে। এখানেও একদিন হবে, এমন একদিন আসবে এই মসজিদ, আমি বলে গেলাম, হ্যাঁ সে পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না, দেখবেন এই মসজিদ 5 তলায় একদিন কাজ হবে না, তখন রাস্তাঘাট সব ভরে যাবে, তখন আপনারা আফসোস করবেন। আলহামদুলিল্লাহ এই মসজিদটা হওয়াতে কত উপকার হয়েছে আমাদের, আমরা বাড়িতে বের হয়েই নামাজটা পড়তে পারতেছি। শুধু ইলিয়াস রহমান জিহাদির সমালোচনা করেন না, আমার ভালো কিছু গুণও দেখেন, কথা বলেন না কেন? আমার খালি আইকেলা বাস দিবা, আমার ভালোটা দেখতে পারে না? চান্দুর বো চান্দু, তুমি চান্দু 5 তলা 6 তলা বিল্ডিং এর মালিক, আজও পর্যন্ত আমার ডাক দিয়ে জিজ্ঞেস করে না, হুজুর আমার মার নামে 50,000 টাকা দিলাম, আপনার মার জন্য মসজিদ করছেন, আমি 1 লাখ টাকা দিলাম, মসজিদ তো আর আপনার ছেলে মেয়েরা কোনোদিন মার্কেট করবে না, এই মার্কেট করবো নি। এই কথা তো ডাক দিয়ে কইলেন না আমার মুয়াজ্জিন সাহেবরা, আমারে না দিন যে হুজুরে কইেন আমার মার জন্য, শুনলাম 3 তলার কাজ ধরবে, আমি 3 তলার কাজ চলতেছে, আমি আমার মার জন্য 1 লাখ টাকা হুজুরে দিমু মসজিদের কাজ করার জন্য, কয়ে দিয়েন কন্যাই তো আজব, খালি পডর 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 পডর। সবার প্রতি আমার দাওয়াত রইল, আলহামদুলিল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ দানের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করে। আল্লাহ জানি বেশি বেশি আপনাদের হায়াতে জিন্দেগি আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচা করার তৌফিক দান করে। যত বেশি খরচা করবেন আল্লাহর ঘরে বসে, আমি বললাম কেন, এখন তো আমি আপনাদের খতিব, যে কয়দিন পড়াই, আমি এখন নিয়ত করছি বহুত মসজিদটা আমার চাইতেছে। আপনাকে যে জনি টাওয়ারের কাছে ডালে আছে না, ডালে এই কেরানীগঞ্জের 5টা মসজিদের অফার আছে, হুজুর আপনি আমাদের মসজিদে জমা পড়ান। চিন্তা করলাম, নিজে বাগান করলাম, নিজের বাগানে নামাজ পড়ানো মজাই আলাদা, কথা কর না কেন? আর আমি যদি এখানে নামাজ পড়াই, তাড়াতাড়ি 3 তলা হবে, 4 তলা হবে, 5 তলা হবে। চিন্তা করলাম আমার জীবনের সবচেয়ে বড় আশা 5 তলা করে যেন আল্লাহ কবরে নেয়, আমি জুমা না পড়ালে এটা হইব না, আশা করছি হবে। হয়তো আমি কোনদিন মরে গেলে আপনারা কাজ কাম নতুন করে ধরলে করবেন, এই জন্য নিয়াত করছি কোথাও যাবো না, এহেনি থাকবো, এহেনি জুমা পড়াবো ইনশাল্লাহ। বলেন আমি মরে যাবো গা, তারপরে আপনারা দায়িত্ব নিয়ে নিয়েন, দায়িত্ব এখনই আপনাকে। কিন্তু একটা কথা বলে যাই, দিলের কানে শুনবেন, এই মসজিদ জান্নাতের রেলগাড়ি হবে, ইমাম সাহেব হবে জান্নাতের গাড়ির রেলগাড়ির ড্রাইভার, মুয়াজ্জিন হবে হেল্পার, আর যে মসজিদ করছেন এ হবে ওই জান্নাতের গাড়ির তেল, মোবিল, তারপরে আরো যা যা দরকার সব, সবার বাড়ি হবে জান্নাতে। আমি চাই আপনার এলাকার বাংলাদেশের সবাই এই মসজিদটারে ভালোবাসে জান্নাতে যান, আলহামদুলিল্লাহ বলেন। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমি আজকে আল্লাহর ঘরে বসে বলছি, আমার এই মসজিদের ভিতরে আমি 1টা টাকা হারাম টাকা লাগাই নাই, আলহামদুলিল্লাহ বলেন না? যদি কোনো হারাম টাকা লাগান নাই, ওয়াজের পয়সা কি? ওয়াজের পয়সা 100% হালাল। যদি কোন কেমনে, এই মিডিয়ার দ্বারা আমি বলে গেলাম, আমার যখন দাওয়াত দিতে আসে আমি বলি ভাই আমার দিতে হবে না, আমার ওয়াজের টাকাটা আমি বাড়ি গাড়ি বহুত করছি, এখন বাড়ি গাড়ি এখন দরকার নেই, একজন হুজুরের কয়টা বাড়ির দরকার? 1টা দরকার, আমার আল্লাহ দিছে, অনেকটাই দিছে। আমার ছেলেমেয়েরার বাড়ি গাড়ির দরকার নেই, মার্কেট করার আশা ছিল হেটাও করছে, জীবনে গাড়ি কেনার ইচ্ছা ছিল হেটাও আল্লাহ কিনাইছে, কোনো আশা আমার মিস নাই। এখন আমার একটাই আশা আছে, মসজিদ করব। আপনি আমার মসজিদে কত দিবেন? এই যে বগুড়ার থেকে এক গ্রুপ আসছে আজকে ওয়াজে, জিজ্ঞেস করেন, ওরা বসা, আমার মসজিদে এত টাকা দিবেন, বেড়ারা খুশি হয়ে আমার মসজিদে টাকা দেয়, আলহামদুলিল্লাহ বলেন। বাস মাহফিল কমিটিও জানে যে ইলিয়াস রহমান জিহাদির ওয়াজের টাকাটা মসজিদে খরচ হয়, আর এত কোটি টাকা খরচ করা কলিজার ব্যাপার আছে। অতএব আপনি যদি 1 টাকা নাও দেন, তাও মসজিদ এইটা 5 তলা হবে ইনশাআল্লাহ। যদি আমি মইরাও যাই, আমার ছেলে মেয়েকে ওসিয়াত করা থাকবে যে আমার বাড়ি বেঁচে হলেও যেন এই মসজিদ 5 তলা হয় ইনশাআল্লাহ বলেন। তাহলে আপনারা কি সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আর আমি মরে যাওয়ার সময় আপনাকে ওসিয়াত করে যাই, যদি কালকেও মরে যেতে পারি, আমি এই মসজিদের জন্য 2টা ফ্ল্যাট কিনছি,
আলহামদুলিল্লাহ বলেন। 5টা ফ্ল্যাট কিনছি, 2টা ফ্ল্যাট এই মসজিদের জন্য কিনছি। ওই 2টা ফ্ল্যাটের ভাড়া এই মসজিদে কিয়ামত পর্যন্ত আসবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বোরকলের মধ্যে যে কইছি না দান করতে কলিজা লাগে মিয়া, এমনি এমনি কই নেই তো।